নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ দিনটি সমাপ্ত করব ঠাকুরের সাধনে বিঘ্ন সম্পর্কে স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ গ্রন্থে যে কথোপকথন বর্ণিত রয়েছে তা আলোচনার মধ্যে দিয়ে। ঠাকুর বলতেন, টাকার অহংকার করতে নেই। যদি বলো আমি ধনী, ধনীর আবার তাড়ে বাড়া আছে। সন্ধ্যার পর যখন জোনাকি পোকা ওঠে, সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি, কিন্তু যেই নক্ষত্র উঠল অমনি তার অভিমান চলে গেল। তখন নক্ষত্ররা মনে করে আমরা জগৎকে আলো দিচ্ছি, কিন্তু পরে যখন চন্দ্র ওঠে তখন নক্ষত্ররা লজ্জায় মলিন হয়ে যায়। চন্দ্র মনে করে আমি আলো দিচ্ছি জগৎকে। দেখতে দেখতে অরুণোদয় হয়, তখন চন্দ্র মলিন হয়ে যায়, খানিক পরে আর দেখা মেলে না। ধনীরা যদি এগুলো ভাবে তাহলে আর তাদের ধনের অহংকার থাকে না। ঠাকুর বলেন, ঈশ্বর দুবার হাসেন। যখন ভাই ভাই দড়ি ধরে জমি বখরা করে নেয় আর বলে এ দিকটা আমার আর ওই দিকটা তোমার, তখন একবার হাসেন। আর আসেন আরেকবার যখন লোকের অসুখ কঠিন হয়ে পড়েছে, আত্মীয় স্বজনরা সকলে কান্নাকাটি করছে, বৈদ্য এসে বলছে ভয় কি, আমি ভালো করে দেব। বৈদ্য জানে না যে ঈশ্বর যদি মারেন তবে কার সাধ্য তাকে রক্ষা করে। ঠাকুরের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। আপনাদের আগামী দিন মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।